আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন। তো এখানে সম্পূর্ণ ফুলটা আমি লাল কালার দিয়ে করব। আমি এক পাশে হালকা কালার দিয়েছি, অপর পাশে গাঢ় কালার দেব। এখানে লালের সঙ্গে কিন্তু সাদা কালার মিক্স করে হালকা করেছি। আর সামান্য একটু এনকে নিয়েছি। যখন আমার তুলিটা শক্ত হয়ে যায় কাজ করতে করতে, তখন আমি একটু ভিজিয়ে নিই। আপনি চাইলে কিন্তু পানি দিয়েও তুলি ভিজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় তুলিটা ভালো করে না মুছলে রঙটা ছড়িয়ে যেতে পারে। সেজন্য আমি এখানে এনকেই ব্যবহার করি। আর রঙগুলো আমি নিয়েছি অ্যাক্রিলিক পেইন্টিং কালার। এগুলো দিয়ে মোটামুটি রং করা অনেক সুবিধা। যারা নতুন আছেন তারা কিন্তু এই রঙগুলো দিয়ে ট্রাই করতে পারেন। এবং যখন আপনি কাজ করবেন বিজনেসের খাতিরে, তখন দেখা যাবে যে আপনি নিজে তো রং তৈরি করলেন। আসলে ছোটোখাটো কাজের জন্য শখের বশে যখন কাজ করবেন, তখন এই রঙগুলো ব্যবহার করাই ভালো। এই রঙগুলো ছড়িয়ে যায় না, আর রঙগুলো অনেক সফট, কাজ করা অনেক সুবিধা। আর একটা কথা হচ্ছে যে নতুন যারা কাজ করবেন তারা একটা ভালো মানের কাপড় নেবেন। দেখা যায় অনেক কাপড় পাতলা হয়ে যায়, আবার অনেক কাপড় কেমন যেন থাইসথেসে হয়। সেখানে কিন্তু সুন্দর মতো কিন্তু পেইন্টিং করা যায় না। আমার এই কাপড়টাও কিন্তু খুব একটা সুবিধার না। আমি সামান্য একটু যদি 19-20 হয়, তাহলে দেখা যায় যে রং ছড়িয়ে যায়। তো দেখেন, আমি কিন্তু সেম প্রসেসে আমি দুইটা ফুল এঁকে নিলাম, আর মাঝখানে সাইড দিয়ে কালো কালার দিয়ে দিলাম। এখানে কিছু কুড়ি অ্যাড করব। তো মাঝখানে আমি হলুদ কালার দিব। প্রথমে একটু সাদা কালার দিয়ে নিচ্ছি। খুব সহজভাবে আমি তৈরি করেছি, নতুনদের জন্য একদম সহজ। এখানে আমি কমলার সঙ্গে একটু হলুদ কালার মিক্স করে নিয়েছি, যাতে করে হলুদটা একটু লালচে টাইপের হয়। যদিও আমার ক্যামেরার কারণে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে অনেক সুন্দর লাগছে। একটু মনোযোগ সহকারে দেখবেন, প্লাস বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। এগুলো খুব সহজ কাজ। আমার কাছে মনে হয় যে এগুলো আমরা ছোটোবেলা থেকেই আঁকাআঁকি করি, শুধু একটু প্র্যাকটিস প্রয়োজন। আমি কিছু পাতা এঁকে নিচ্ছি। এখানে আমি যে ডার্ক গ্রিন কালার আছে ওইটা নিয়েছি, মাঝে একটু করে হলুদ কালার দিব। হলুদ কালার দিয়ে সুন্দর মতো কিন্তু ব্লেন্ড করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ব্লেন্ড করা। আপনি যদি এক পাশে দিলেন হলুদ আর এক পাশে দিলেন সবুজ, ঠিক আছে, কিন্তু যখন এই রঙটা মিলিয়ে দিবেন না, তখন দেখতে কিন্তু খারাপ লাগবে, আর মনে হবে যে আপনি দুইটা আলাদা আলাদা দিয়েছেন। কিন্তু যখন আপনি এটা সুন্দর মতো করে ব্লেন্ড করে দিবেন, তখন দেখা যাবে যে এক পাশে হলুদের মতো লাগছে, এক পাশে গাঢ় লাগছে। যেমন কোনো কোনো পাতায় থাকে যে একটু হালকা, কোনোটা গাঢ়, ঠিক তেমন। আর ব্লেন্ড করার উপায় হলো, আপনি প্রথমে রঙটা দিয়ে নেবেন, দিয়ে হালকা একটু শুকিয়ে নিতে পারেন। দেখা যায় যে ভিজা অবস্থায় ব্লেন্ড করতে গেলে দুইটা রঙ একসঙ্গে মিক্স হয়ে সেম কালার হয়ে যায়, আলাদা আলাদা শেড আসে না। সেক্ষেত্রে আপনি হালকা একটু রঙটা কয়েক সেকেন্ড শুকিয়ে নেওয়ার পরে আপনার তুলিটাকে একটু মুছে নেবেন টিস্যু পেপারে অথবা কাপড়ে। আপনি মুছে নিয়ে দেখা যাবে যে আর রঙ নেবেন না, কিন্তু তুলিতে একদম রঙ নেবেন না। আপনি ওই তুলিটা দিয়েই পাতাটার উপরে বা ফুলটার উপরে সুন্দর মতো করে একটু ব্লেন্ড করবেন। দেখা যাবে যে ওটা মিলিয়ে যাবে। কিন্তু ওখানে যদি আবার আপনি আবার রং নেন, তাহলে কিন্তু আপনার শেডটা আসবে না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই সুন্দর মতো করে আপনি আঁকতে পারবেন। এখানে তেমন কিছুই করিনি, জাস্ট দুইটা সহজ ফুল এঁকেছি আর কয়েকটা লতা পাতা দিয়েছি। দেখেন তাতে কত সুন্দর হয়েছে। আসলে হ্যান্ড পেইন্টের কাজগুলো এরকমই, একটু চং দিয়ে যদি সুন্দর করে আঁকেন, দেখা যাবে যে অনেক সুন্দর একটা
ফুল তৈরি হয়ে যায়। আপনি এই কাজগুলো বাচ্চাদের ফতুয়াতে, মেয়ে বাচ্চার ফ্রকে অথবা আপনার নিজের ড্রেসে আপনি করতে পারেন, অথবা প্রিয় মানুষের জন্য একটা রুমালও তৈরি করে দিতে পারেন। তো দেখতে দেখতে মোটামুটি আমার ফুলটা আঁকা শেষ হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।